স্যার, বাংলাদেশে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠিত হওয়ার পর, সফল হওয়ার পরে বাংলাদেশে এমন কোনো ক্যাম্পাস আছে যে ক্যাম্পাসে শিক্ষার্থীদের গায়ে হাত দিয়ে একটা মেয়ে শিক্ষার্থীর বুকে হাত দিয়ে ডিরেক্টর রেখেছে। যে একটা শিক্ষা প্রতিষ্ঠান কখনো 1 মাস বন্ধ থাকতে পারে না, এটা কিন্তু অস্বাভাবিক হয়ে যায় অ্যাকচুয়ালি। আমাদের সেটা একটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে, যেহেতু এখন আমাদের ক্যাম্পাসটা দীর্ঘ 1 মাস যাবৎ বন্ধ হয়ে আছে এবং বিটিএম এর সাথে আমরা অনেকবার চেষ্টা করছি যে তারা জন্য একটা ফলপ্রসূ একটা সমাধান আমাদেরকে দেয়, কিন্তু বারবার চেষ্টা করে আমরা ব্যর্থ হয়েছি। আর এই ব্যর্থতার জন্য আমার কাছে যেটা এখন আমাদের কাছে যেটা মনে হচ্ছে, আমাদের এই ক্যাম্পাস পরিচালনার জন্য যে পরিচালনাকারীরা রয়েছেন, এটা তাদের জন্য একটা ব্যর্থতা এবং আমাদের ছাত্রদের জন্য আসলে হতাশাজনক। আসলে আমাদের হারানোর মতো কিছু নাই, কারণ আমাদের সেই স্বৈরাচার সরকার পতনের আরো দেখা গেছে 1 মাস আগে থেকে ক্লাস, ল্যাব, পরীক্ষা সবকিছু বন্ধ। দেন এর পরিপ্রেক্ষিতে আমাদের সেপ্টেম্বরের 1 আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত ক্লাস বন্ধ, মানে প্রায় 2-2.5 মাস হয়ে গেছে আমাদের ক্লাস বন্ধ, ল্যাব বন্ধ। আমরা মানসিক ট্রমার মধ্যে দিয়ে যাইতেছি, আমাদের কষ্ট কেউ বুঝতেছে না। দেখেন, আমরা কিন্তু সেই 1 সেপ্টেম্বর বা 3 সেপ্টেম্বরের ওই ইনসিডেন্টের পরে থেকে আমাদের যে মূল পরিচালক বা আমাদের যারা গভর্নিং বডি, এই যে মনে করেন বিটিএম এর পরিচালক, তার সাথে বসার জন্য তখনই আমরা তাকে পাইনি। ইভেন আমরা কালকে দুপুর 2টা থেকে রাত্র 8টা পর্যন্ত আন্দোলন করেও তার দেখা পাইনি। আমরা যেহেতু রাজপথের মাধ্যমেই এই যে এখন বসতে পারার মতো একটা সমর্থ আমাদের হয়েছে, আমাদের আশা আমরা রাজপথের মাধ্যমেই আমাদের সমাধান খুঁজে পাবো।